সে আমাদের এটা অনেকক্ষণ লোড নেওয়ার পরে কিন্তু ওপেন হয়েছে। চলুন আমাদের টাক্স যে নতুন অপশনটা দিয়েছে টাক্সে আপনি ঢুকি এবং টাক্সে ঢোকার পরে দেখেন এখানে কানেক্ট ট্রাস্ট ওয়ালেট, ফলো ট্রাস্ট ওয়ালেট টু অন এক্স, ফলো ডাব্লিউ কয়েন অন এক্স অ্যান্ড লাইক দ্য পোস্ট, রিটুইট দ্য পোস্ট। সো 5টা রিকোয়ারমেন্ট দিচ্ছে এবং 5টা রিকোয়ারমেন্ট কিন্তু আপনার ফুলফিল করতে হবে এখান থেকে। তো সেক্ষেত্রে প্রথমে যদি আপনি প্রথমে কানেক্ট দ্য ট্রাস্ট ওয়ালেট, আপনাকে অবশ্যই কিন্তু ট্রাস্ট ওয়ালেটের একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। সো আমার কিন্তু অলরেডি ওয়ালেটের অ্যাপটা কিন্তু ইনস্টল করা আছে, দেখেন এই যে এটা। হুম, আপনাকে টোন ব্লক চেইনের মাধ্যমে তারা যেহেতু টুইট করেছে এবং সেখান থেকে টোন ব্লক চেইনের যে অ্যাড্রেসটা, ওয়ালেট অ্যাড্রেসটা, সেটা কিন্তু আপনাকে ওখানে ডাব্লিউ কয়েনে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আপনাকে এখানে সার্চ করতে হবে টোন লিখে এবং দেখেন এখানে টোন আসবে। সো আপনি এই টোনটাকে সিলেক্ট করবেন এবং টোনের যে রিসিভ অ্যাড্রেসটা আছে, হুম, টোন ব্লকচেইনের রিসিভে যাবেন এবং রিসিভে যাওয়ার পরে দেখেন এখানে রিসিভে একটা অ্যাড্রেস আসছে, ঠিক আছে? এই অ্যাড্রেসটা কপি করে নেবেন, এই যে কপি করে নিলাম। তারপরে এখান থেকে বের হবেন, বের হওয়ার পর ডাব্লিউ কয়েনে ঢুকবেন। হুম, ডাব্লিউ কয়েনে ঢোকার পর দেখেন এখানে কানেক্ট ট্রাস্ট ওয়ালেট, এই যে এখানে লেখা আছে ট্রাস্ট ওয়ালেট অ্যাড্রেস, এখানে ওই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। আর পেস্ট করা কমপ্লিট। এখানে নিচে লেখা আছে দেখেন ওপেন দ্য ওয়ালেট এন্ড কপি অন ইয়ার টোন অ্যাড্রেস, ঠিক আছে? এখান থেকে টোন, আমি কিন্তু অলরেডি ট্রাস্ট ওয়ালেটের ওপেন করে সেখান থেকে টোন ওয়ালেটের রিসিভ অ্যাড্রেসটা কপি করে এখানে দিয়ে দিয়েছি, পেস্ট করে দিয়েছি। সো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আমার এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। আমি যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম, আমার কিন্তু এই ওয়ালেটটা এখানে সেট আপ হয়ে গেল। দেখেন একটু লোড নিচ্ছে, এটা কিন্তু অটোমেটিক তারা কিন্তু সেট আপ করে নিবে। সো নেক্সট স্টেপ দিয়েছে এখানে, আমার ওয়ালেট কিন্তু অলরেডি কানেক্টেড, দেখেন এখানে ওয়ালেট অলরেডি কানেক্টেড। সেক্ষেত্রে এখান থেকে আমি বের হতে পারি, বের হয়ে হ্যাঁ আমার দেখেন কানেক্টেড ট্রাস্ট ওয়ালেট, আমার কিন্তু ওয়ালেট অলরেডি কানেক্টেড। আমি সেকেন্ড যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমি কমপ্লিট করতে পারি। আমাকে টুইটারে তাদের ট্রাস্ট ওয়ালেটটাকে ফলো করতে বলতেছে, ওকে আমি ফলো ডান, দেখে আসলাম। ওকে, ভেরিফাই ক্লিক করলে তারা একটা চেক করতেছে যে আমি এটা ফলো করেছি কিনা। হুম, এই যে ক্লেম করবে, দেখেন এটা সার্ভারের কারণে একটু স্লো হতে পারে, নেটওয়ার্কের কারণে একটু স্লো হতে পারে, অথবা ফোনের কারণে এটা স্লো হতে পারে। এখানে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নাই। ওকে, রিসিভ দুইটা কমপ্লিট। এরপরে ডাব্লিউ কয়েন অলরেডি আমার ফলো করা, সো এটা ভেরিফাই করলাম। দেখেন ক্লেম করলাম, জানি না এটা রিলোড নিচ্ছে কেন। তাদের যে পোস্ট আছে সেই পোস্ট একটা লাইক দিতে বলেছে। ভেরিফাই এন্ড লাইক দ্য পোস্ট, ক্লেম করলাম। দেখেন যেহেতু ডাব্লু কয়েন তারা ওয়ালেট অপশন অ্যাড করার যে সময় নিচ্ছিল সেই সময়টা কিন্তু অলরেডি তারা ক্লোজ করে এখন ওয়ালেট অপশন অ্যাড করার একটা অপরচুনিটি দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনি আমি বলতে পারি যে আহ, এটা অবশ্যই ভেরিফাইড একটা প্রজেক্ট এবং এটা খুব তাড়াতাড়ি কিন্তু এই যে এখান থেকে এই পোস্টটা রিপোস্ট করতে হবে, মানে আপনার আইডি থেকে পোস্ট করতে হবে। আমি রিপোস্ট করছি, আমি ব্যাগে আসবো এবং ভেরিফাই করবে তারা। জাস্ট
ক্লিক করে আবার ব্যাকে আসলে তারা ভেরিফাই করে নেয়। সরি, আমার একটু বেশি জোরে চাপ লাগছে। সরি সরি সরি, আমার একটু বেশি জোরে চাপ লেগে যাচ্ছে। দেখেন আমি যেভাবে করতেছি এইভাবে করবেন, তাহলে একটু দ্রুত করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। হুম। দেখেন যেটা বলতেছিলাম যে ডাব্লু কয়েন যেহেতু ওয়ালেট কানেক্ট করার অপরচুনিটি দিয়েছে, তার মানে হচ্ছে তারা কিন্তু খুব দ্রুত কয়েনটা লিস্টিং করতে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এই বছরের মধ্যে আপনি 2 থেকে 3টা কয়েন কিন্তু লিস্টিং হতে পারে, এবং আপনি কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু 2 থেকে 3টা কয়েন থেকে পেতে পারেন। সেক্ষেত্রে 1 নম্বরে আমি রাখবো হ্যামস্টারকে, তারপরে ট্র্যাপস্যাপকে, হ্যাঁ, এরপরে ইয়েস কয়েন, অ্যান্ড আপনি রাখতে পারেন ডাব্লু কয়েনকেও। এরপরে ব্লুম রয়েছে। আমার কিন্তু অলরেডি 5টা রিকোয়ারমেন্ট তাদের কমপ্লিট, 5টা টাস্ক কিন্তু আমি কমপ্লিটেড করেছি। হ্যাঁ, এক্ষেত্রে অনেকেই কিন্তু যারা ডাব্লু কয়েন মাইনিং করে সবাই কিন্তু ওয়ালেট অপশন অ্যাড করার চেষ্টা করতেছে বা ওয়ালেট অপশন অ্যাড করতেছে, সেক্ষেত্রে তাদের সার্ভার প্রবলেম থাকতে পারে। দেখেন আপনি এখানকার কয়েন কিন্তু দুভাবে বাড়াতে পারেন, একটা হচ্ছে এখানে ট্যাপ ট্যাপ করে বাড়াতে পারেন, নিচে আমার 4,000-এর লিমিট আছে, সেখান থেকে আমি এটা প্রত্যেক দিনে খরচ করতে পারি। এবং আপনি কিন্তু বুস্ট অপশনে ক্লিক করে দেখেন ফুল ব্যাটারি 3বার নিতে পারেন, মানে একবার আমার যে 4,000 আছে এটা শেষ হয়ে গেলে আমি 3বার নিতে পারবো। এবং এই যে লাকি ডাইস, এখান থেকে কিন্তু আপনি একটা নিতে পারেন ফ্রিতে, এখান থেকে 3বার নিতে পারবেন। এইটা আপনি, এটা হয়তো এটাই হতে পারে যে ডাব্লিউ কয়েনে এখনো সার্ভারের প্রবলেম হতে পারে, যেটা যেহেতু অনেকেই হচ্ছে এই সময়টাতে তারা ওয়ালেট অপশন অ্যাড করতেছে, সেক্ষেত্রে তাদের সার্ভারের প্রবলেম থাকতে পারে ডাব্লিউ কয়েনে, তারা হচ্ছে এই ধরনের একটু সমস্যা দেখা দিতে পারে। আপনি কিন্তু এছাড়া ওই বুস্ট অপশন থেকে আপনি কয়েন বাড়াতে পারেন। সেক্ষেত্রে এছাড়াও কিন্তু দেখেন আমার এটা কিন্তু লোড নিচ্ছেই, কন্টিনিউ কন্টিনিউ লোড নিচ্ছে, তার মানে লোডিং এর পিছনের রিজনটা ওইটাই, এরকম লোডিং কখনোই হয়নি। সেক্ষেত্রে আপনি স্টেকিং এ ক্লিক করে কিন্তু দেখেন আমার অলরেডি কয়েন সব কিন্তু স্টেকিং করা আছে। 2 দিন পরে, 2 দিন 17 ঘন্টা পরে কিন্তু একটা নিতে পারবো, 9 দিন 17 ঘন্টা পরে একটা নিতে পারবো, 13 দিন পরে একটা নিতে পারবো। হুম, আপনি কিন্তু স্ট্যাকিং করেও রাখতে পারেন আপনার কয়েন। এবং আমি 5 মিলিয়ন প্লাস, 5.5 মিলিয়ন প্লাস করে রেখেছিলাম, সেখানে কিন্তু আমি প্রায় 6 মিলিয়নের কাছাকাছি 7 2 দিন 17 ঘন্টা পরে কিন্তু নিতে পারবো। আপনি যা রাখবেন স্ট্যাকিং করলে ওই পার্সেন্টেজ, যে 7% আমি ওই কয়েনটা রাখছি এটা 7% পাবো, এটা এত কয়েন রাখছি এর 20% আমি 20% আমি হচ্ছে পাবো। এরকম। ওকে, সবাই ভালো থাকবেন। ভিডিও অনেক লম্বা হয়ে গেল। সবাই হচ্ছে ভিডিওটা দেখে মনোযোগ সহকারে দেখে আপনি হচ্ছে কয়েনগুলো আপনার ওয়ালেট অ্যাড্রেসটা সুন্দরভাবে সেট আপ করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন যদি কোনো সমস্যা মনে করেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ।